আমার দুই ভাই মর্মান্তিক ভাবে এসি ব্রাস্ট হয়ে মারা গেছে। ওই দুষ্কৃতিকারী বাটপার চোর বাটপারেরা এসির দাম বেশি হওয়ার কারণে তারা নকল এসি বাজারে সয়লাভ গ্যাস দুর্নীতি করে বিগত সরকারের আমলে কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। ওদের মুখোশ উন্মোচন করার জন্য আমরা বলেছিলাম এবং পরিবেশ অধিদপ্তর ঘেরাও করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আরসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ব্রামার সাবেক সভাপতি আসাদুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের বাইমান শাখার পরিচালক জিয়াউল হক সহ দুর্নীতিবাজ কর্মকর্তারা সিন্ডিকেট করে কুলিং গ্যাসের দাম বাড়িয়েছেন। এসি এবং ফ্রিজের সেক্টরে যে আমরা এসি ব্যবহার করি, এসিতে যে গ্যাস ব্যবহার করে R22, R404 এবং এছাড়াও 410, 407 এই ধরনের 8-10টা আইটেমের গ্যাস আছে যেটা আমরা এসিতে ব্যবহার করি। এই গ্যাসগুলো একটা সিন্ডিকেট তৈরি করে কম দামে গ্যাসগুলো অনেক দামে চড়া মূল্য বাজারে বিক্রি হচ্ছে। আমরা এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরে এসেছিলাম যে এই জন্য, কারণ এই লাইসেন্সগুলো পরিবেশ অধিদপ্তর থেকে দেওয়া হয়। আমরা বলেছিলাম যে আপনারা যাদেরকে লাইসেন্স দিয়েছেন ওনাদেরকে ডেকে এনে ওনারা কেন গ্যাসের দাম এত উচ্চ মূল্য বিক্রি করতেছে এটা একটা তদন্ত কমিটি গঠন করে ওদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাজারকে স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু গত 2 মাসে ওনারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। তাই আমরা এখানে এসেছি যে আমাদের মূল কথা হলো R22 গ্যাসের যে লাইসেন্সগুলো আছে এগুলোকে বাতিল করতে হবে। নতুন করে যদি R22 গ্যাস বাংলাদেশে আনতে হয় তাহলে নতুনদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে। গত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে তাদের সিন্ডিকেট। এ সময় সঠিক তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান আরসি মালিক ও শ্রমিকরা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে ঈদের পর আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা এর আগেও 2বার মানববন্ধন করেছি, আবার তৃতীয়বার এসেছি। যদি এরপরও আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা ঈদের পরবর্তীতে বৃহৎ আকারে কর্মসূচি ঘোষণা করব। আমাদের 64 জেলায় আমাদের কমিটি আছে, প্রত্যেকটা জেলাতেই আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। একই সাথে পরবর্তীতে আমরা 64 জেলার সকল টেকনিশিয়ান ভাইদেরকে নিয়ে আমরা পরিবেশ অধিদপ্তর ঘেরাও কর্মসূচি করব ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের প্রকৃত যারা টেকনিশিয়ান আছে সেই টেকনিশিয়ানদেরকে ট্রেনিং দেওয়া হোক। আর এই টেকনিশিয়ানদের প্রকৃত স্টেক হোল্ডার হচ্ছে আরএসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। আমার দুই ভাই মর্মান্তিক ভাবে এসি ব্রাস্ট হয়ে মারা গেছে। ওই দুষ্কৃতিকারী বাটপার চোর বাটপারেরা এসির দাম বেশি হওয়ার কারণে তারা নকল এসি বাজারে সয়লাভ গ্যাস দুর্নীতি করে বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। এই গ্যাস বর্তমানে তারা বাজারে যে ইনপুট করতেছে, সয়লাভ করতেছে, পুরো গ্যাসটাই 2 নম্বর। একই সঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে কুলিং গ্যাসের দাম বৃদ্ধি পায় সে বিষয়ে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান UNDP-কে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।